বরিশাল জেলাধীন গৌরনদী উপজেলার কসবা গ্রামে এক বিস্ময়কর মসজিদ অবস্থিত। স্থানীয় নাম আল্লাহর মসজিদ। এ মসজিদের নির্মাণের সঠিক তারিখ সংযুক্ত কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে জনশ্রুতি আছে, সম্রাট জাহাঙ্গীরের আমলে এ জঙ্গলকে চাষাবাদের উপযোগী করার জন্য একদল লোক জঙ্গল কেটে পরিষ্কার করার সময় এই মসজিদটির সন্ধান পায়। মসজিদটির কোনো প্রতিষ্ঠাতা বা নির্মাণকারীর কোনো সন্ধান না পেয়ে তখনকার এলাকার মানুষজন এর নাম রাখেন আল্লাহর মসজিদ। তবে ধারণা করা হয় ১৬ শতকের প্রথম দিকে মসজিদটি নির্মিত হয়েছিল। তবে ইতিহাসে নির্মাতার কোনো সঠিক পরিচয় পাওয়া যায়নি। মসজিদটির গঠনশৈলী দেখলে তৎকালীন অনুন্নত বঙ্গের মুসলিম শাসক আর নির্মাতাদের অসাধারণ নির্মাণ কৌশল আর সূক্ষ্ম রুচি ও চিন্তাধারায় বিস্মিত হতে হয়। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থে ১১.৬৮ মিটার, অর্থাৎ ৩৮ ফুট করে। মসজিদটির ছাদের ওপর ৩ সারিতে মোট ৯টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজ ৪টি পাথরের স্তম্ভের উপর ভর করে দণ্ডায়মান। মনে করা হয় স্তম্ভগুলো আগ্নেয় শিলাজাত ব্যাসল্ট কিংবা ডলেরাইট পাথর দিয়ে নির্মিত। এই মসজিদ নিয়ে একটি বহুল প্রচলিত গুজব রয়েছে। এই মসজিদের পিলারগুলো থেকে প্রতিনিয়ত তেল নির্গত হয়, যদিও এটি একটি বহুল প্রচলিত গুজব। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। এতে নিয়মিত নামাজ আদায় করা হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যটক এখানে বেড়াতে আসেন। কথা হয়েছিল এক পর্যটকের সঙ্গে। বাজারের নাম কি? শাহনওয়াজ, শাহনওয়াজ। আচ্ছা, আপনি আসেন কোথেকে? বরিশাল শহর। আর আমরা তো আমাদের শিকার হচ্ছে ইতিহাস ঐতিহ্য নিয়ে। তো আমরা যদি এইগুলি সংরক্ষণ করতে পারি এবং প্রচার প্রসার করতে পারি, তাহলে শুধু আমরা না, যেমন আমরা জানতে পারছি আসছে, বিদেশ থেকেও লোক আসবে। তো বিদেশ থেকে আসলে এখানে একটা অর্থনৈতিক ব্যাপার থাকে। আমাদের দেশ যেরকম সমৃদ্ধ, ওরাও জানতে পারলো, আমরাও জানতে পারলাম, সারা পৃথিবী জানলো। এখন আপনারা এখানে এসে মূলত কি কি দেখলেন? আপনাদের কি কি বিষয়গুলো ভালো লাগলো? না, এখানে তো আমরা নামাজ পড়লাম, যেহেতু একটা প্রাচীন মসজিদ, এবং একটা ব্যাপার ভালো লাগছে এরকম যে আমাদের এখনকার মসজিদ, আমাদের যে মসজিদগুলো তৈরি করা হয়, প্রত্যেকটা মসজিদে এসি থাকে, কিন্তু এইখানে এটা খুবই ভালো লাগছে যে মসজিদটা অনেক শীতল, অনেক ঠান্ডা, হ্যাঁ, এসি নাই তবুও শীতল। অনেক ঠান্ডা। তো এই মসজিদে নামাজ পড়ে অনেক ভালো লাগছে, এটা একটা ব্যাপার। আর তেলের একটা ব্যাপার বললেন, তেলের তো এরকম কিছু দেখলাম না। এই যে পিলারগুলোর পাশে যে একটা বাউন্ডারি দেওয়া ছিল, এটা মূলত এই জন্য প্রতিরোধ করার জন্য। এটা একটা কুসংস্কার ছিল, সেটা থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে। এটা একটা ভালো লক্ষণ। আমাদের কথা হয়েছিল এই মসজিদের দায়িত্বরত পেশ ইমামের সঙ্গে। আসলে মসজিদের পিলার থেকে তেল পড়ে না। যথাযথ রক্ষণাবেক্ষণ হলে ইতিহাসকে সমৃদ্ধ করতে দীর্ঘদিন টিকে থাকবে এই মসজিদ।